দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, ঠিক আছে? বলছে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট ইজ এ ট্র্যাডিশনাল ফেয়ারি টেল অফ ফ্রান্স। ফ্রান্সের বিউটি অ্যান্ড দ্য বিস্ট হচ্ছে একটা ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যবাহী রূপকথার গল্প। ফেয়ারি টেলস মানে রূপকথার গল্প। অ্যান্ড ইজ নট অথার্ড বাই এনিওয়ান স্পেসিফিক, এবং এটা কোনো নির্দিষ্ট লেখক যে এই লেখকই এই গল্পটা লিখেছে তা জানা যাবে না, ঠিক আছে? স্পেসিফিক কোনো নির্দিষ্ট করে লেখক নেই। ইট ওয়াজ রিটোল্ড বাই সেভারাল ফেমাস রাইটার্স। এটা রিটোল্ড মানে পুনরায় বারবার বলা, মুখে মুখে বারবার এই গল্পটা বলেছেন বহু লেখক। অথার্স মানে বহু লেখক এই গল্পটা বারবার বলেছেন। অ্যানিমেশন ফিল্মস হ্যাভ অলসো বিন মেড অন দিস স্টোরি। এই গল্পটার উপরে অ্যানিমেশন ছবিও তৈরি করা হয়েছে। অ্যানিমেশন মানে ওই যে সেই কি বলবো কার্টুন চরিত্র দিয়ে, ঠিক আছে? এটা তৈরি করা হয়েছে। এবার গল্পটা শুরু করছি, ইউনিট 1 দেখো। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, এ ওয়েলদি মার্চেন্ট লিভড ইন এ বিগ ম্যানশন উইথ হিজ 3 ডটার্স। একদা এক সময় একটা ওয়েলদি মানে সম্পত্তিওয়ালা মার্চেন্ট ব্যবসায়ী বাস করতো একটা বিগ ম্যানশন মানে বড় একটা প্রাসাদ সম বাড়ি, ঠিক আছে? সেখানে বাস করতো উইথ হিজ 3 ডটার্স। তার ছিল কটা মেয়ে? 3খানা মেয়ে। অল অফ দেম ওয়ার ভেরি বিউটিফুল। সব মেয়েগুলোই ছিল খুব সুন্দরী। বলছে দ্য ইয়ংগেস্ট গার্ল ওয়াজ বেল। সব থেকে ইয়ংগেস্ট ছোট্ট মেয়েটার নাম ছিল বেল। শি ওয়াজ নোন ফর দ্য লাভলিনেস অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার্ট। শি ওয়াজ নোন মানে তাকে লোকে জানতো বা চিনতো কিসের জন্য? ফর হার লাভলিনেস মানে তার সুন্দরতার জন্য লোকে জানতো। অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার্ট, এবং সে মনের দিক থেকে ছিল খুব পিওর মানে পরিষ্কার, মানে তার খুব মনটা ভালো ছিল। আর বাকি দুজনের কিন্তু মনটা ভালো ছিল না, সেটা আমরা জানবো। হার সিস্টার্স, তার বোনেরা, ইন কন্ট্রাস্ট মানে হচ্ছে ঠিক তার বিপরীত। তার বোনগুলো ছিল ঠিক তার বিপরীত। ওয়ার উইকড অ্যান্ড সেলফিশ, তারা ছিল উইকড কথার অর্থ হচ্ছে হিংসুটে, অ্যান্ড সেলফিশ মানে হচ্ছে স্বার্থপর, ঠিক আছে? তারা হচ্ছে স্বার্থপর আর হচ্ছে হিংসুটে ছিল। মনে থাকলো? বড় 2 দিদি স্বার্থপর আর হিংসুটে ছিল, ছোটজন মনের খুব ভালো ছিল। এতটুকু বোঝা গেল? ব্যাস। বাট কিন্তু শোনো বাট কিন্তু দেয়ার ফরচুন সুন চেঞ্জড, কিন্তু তাদের ভাগ্যটা খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়েছিল। দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি। ব্যবসায়ীটা তার সমস্ত সম্পত্তি হারিয়ে ফেলেছিল একটি টেম্পেস্ট কথার অর্থ হচ্ছে সামুদ্রিক ঝড়। এই টেম্পেস্ট নিয়ে শেক্সপিয়ারের একটা উপন্যাস আছে, দ্য টেম্পেস্ট, তার নাম, সামুদ্রিক ঝড় নিয়ে, ঠিক আছে? সামুদ্রিক ঝড়, সে ব্যবসায়ী সব কি করে ফেলেছিল? সম্পত্তি হারিয়ে ফেলেছিল। সো হি অ্যান্ড হিজ ডটার্স স্টার্টেড টু লিভ ইন এ স্মল ফার্ম হাউস ইন এ ভিলেজ। তাই সে এবং তার মেয়েরা বাস করতে লাগলো একটি গ্রামের খামার বাড়িতে। ফার্ম হাউস মানে খামার বাড়িতে। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং। তাদের সংসার চালানোর জন্য প্রচুর পরিশ্রম করতে হতো, প্রচুর খাটনি করতে হতো। সাম ইয়ার্স লেটার, কিছু বছর পরে, দ্য মার্চেন্ট হার্ড, ব্যবসায়ীটা শুনতে পেয়েছিল, দ্যাট যে ওয়ান অফ হিজ ট্রেডিং শিপস, তার সেই যে জাহাজগুলো, ব্যবসার যে জাহাজগুলো হারিয়ে গিয়েছিল তার মধ্যে একটা, ওয়ান অফ দ্য ট্রেডিং শিপস, সেই ওয়ান অফ দ্য, মনে হচ্ছে তো? ওয়ান অফ দ্য ট্রেডিং শিপস মানে সেই জাহাজগুলোর মধ্যে একটা জাহাজ হ্যাড রিটার্নড টু পোর্ট, ফিরে এসেছিল। কোথায় ফিরে এসেছিল? রিটার্নড টু পোর্ট মানে বন্দরে ফিরে এসেছিল। সামহাউ, কোনোভাবে, সামহাউ কথার অর্থ হচ্ছে কোনোভাবে, ইট হ্যাড এসকেপড, এটা এসকেপড মানে এড়িয়ে যাওয়া, এসকেপ মানে পালিয়ে যাওয়া, ঠিক আছে? ইট হ্যাড এসকেপড মানে এখানে পালিয়ে যাব বলবো না, এখানে হচ্ছে এড়িয়ে যাওয়া। ইট হ্যাড এসকেপড, এটা এড়িয়ে গিয়েছিল, দ্য ভায়োলেন্ট স্টর্ম, ভায়োলেন্ট মানে বিভৎস,
হিংস্র, যেটাকে বলে ভায়োলেন্ট, ঠিক আছে, সেই বিভৎস ঝড়টাকে সে এড়িয়ে গিয়েছিল সেই জাহাজটা, তাই সে ফিরে এসেছিল বন্দরে। হেন্স দ্য মার্চেন্ট ডিসাইডেড, সুতরাং ব্যবসায়ীটা স্থির করেছিল টু রিটার্ন টু দ্য সিটি, সে ফিরে যাবে কোথায়, সেই শহরে, টু ডিসকভার হোয়েদার ইট স্টিল কন্টেইনড এনিথিং অফ ভ্যালু। সে শহরে ফিরে এসে কি দেখবে ভাবলো যে সেই জাহাজ থেকে যদি কোনো তার কাজের উপযোগী কিছু জিনিস যদি পাওয়া যায়, সেই আশায় সে আবার শহরে ফিরে আসলো, ঠিক আছে, সেই বন্দরে আসলো জাহাজটার থেকে দেখবে বলে। বিফোর লিভিং, বাড়ি থেকে বেরোনোর আগে, হি আস্কড হিজ ডটার্স, সে তার মেয়েদের জিজ্ঞাসা করেছিল, ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন, আমি যখন ফিরে আসব তখন কি তোমরা কেউ আমার কাছ থেকে কোনো কিছু উপহার চাও? বোথ হিজ এল্ডার ডটার্স আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস, তার বড় মেয়েগুলো কি চাইলো? জুয়েলস মানে গহনা বা অলংকার, ঠিক আছে, আর চাইলো সুন্দর সুন্দর পোশাক, মনে থাকলো। বাট কিন্তু বেল সেড, বেল বলেছিল, ফাদার বাবা, প্রমিস মি, তুমি আমাকে প্রতিজ্ঞা করো, ইউ উইল ব্রিং মি এ রেয়ার রোজ, তুমি আমার জন্য আনবে একটা অমূল্য বা দুর্লভ, রেয়ার মানে হচ্ছে দুর্লভ, ঠিক আছে, যেটা সচরাচর খুঁজে পাওয়া যায় না, দুর্লভ গোলাপ, দ্যাট ডাজ নট গ্রো, যেটা জন্মায় না, ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি, আমাদের দেশের এই অংশে যে গোলাপটা জন্মায় না, তুমি আমাকে সেই গোলাপটাই এনে দেবে। বোঝা গেল এত দূর? ক্লিয়ার? হ্যাভিং এগ্রিড টু হার রিকোয়েস্ট, তার মেয়ের অনুরোধে রাজি হয়ে, ঠিক আছে, হ্যাভিং রাজি হইয়া, ঠিক আছে, দ্য মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি, ব্যবসায়ীটা শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল, ঠিক আছে। হোয়েন হি রিচড দ্য সিটি, যখন সে শহরে গিয়ে পৌঁছেছিল, হি ফাউন্ড, সে দেখেছিল, টু হিজ ডিসমে, দ্যাট হিজ শিপস কার্গো হ্যাড বিন সিজড টু পে হিজ ডেবটস, সে গিয়ে দেখেছিল তার আসার আগেই জাহাজে যে বড় বড় কার্গো, কার্গো মানে কন্টেনার, বড় বড় যে লোহার বাক্সগুলো হয় যার মধ্যে করে মালগুলো নিয়ে যাওয়া আসা হয়, সেগুলোকে বলে কার্গো, ঠিক আছে, আর যেগুলো যে জাহাজগুলো সেইগুলো বহন করে তাদের বলে কার্গো শিপ। সেই কার্গো সিজ মানে আটক করে নেওয়া, বন্দরে সে কার্গোগুলো, বড় বড় জিনিসগুলো, কন্টেনারগুলোকে আটক করে নিয়েছে, ঠিক আছে। কিসের জন্য আটক করেছে? টু পে হিজ ডেবটস, আটক করেছে কারণ তার কর দেওয়া ছিল না বলে, ট্যাক্স, ডেবটস মানে হচ্ছে ট্যাক্স, যেহেতু সেগুলো যাওয়া আসা করার জন্য তো একটা কর দিতে হয় সংস্থাকে, সে যেহেতু কর দেওয়া ছিল না, তার ট্যাক্স দেওয়া ছিল না, তার জন্য সেইগুলো আটক করে নিয়েছে। বোঝা গেল? সো হি ওয়াজ লেফট উইথ নো মানি, সুতরাং তার কাছে তো আর কোনো টাকা থাকলো না সেই মার্চেন্ট ব্যবসায়ীটার কাছে, টু বাই এনি প্রেজেন্ট ফর হিজ ডটার্স, কোনোই তার কাছে টাকা থাকলো না যে সে তার মেয়েদের জন্য কিছু উপহার কিনে আনবে, সুতরাং উপহার কেনার কোনো টাকা ব্যবসায়ীর কাছে ছিল না। এত বোঝা গেল? হোয়াইল রিটার্নিং, যখন সে ফিরছিল, হি লস্ট হিজ ওয়ে ইন এ ফরেস্ট, সে জঙ্গলের মধ্যে তার রাস্তাটিকে হারিয়ে ফেলেছিল। সিকিং শেল্টার, সিক মানে খোঁজা, এস ডবল ই কে সিক মানে খোঁজা, আর SIC কে সিক মানে অসুস্থ, মনে থাকলো? সিকিং শেল্টার আশ্রয়ের খোঁজে, হি কেম অ্যাক্রস এ ড্যাজলিং প্যালেস অ্যান্ড এন্টার্ড, সে আশ্রয়ের খোঁজ করতে করতে জঙ্গলের মধ্যে হঠাৎ তার সাথে সাক্ষাৎ হলো। কেম অ্যাক্রস মানে মেট, MET, মেট মানে সাক্ষাৎ হয়েছিল, ঠিক আছে, তার ফ্রেজাল ভার্ব হচ্ছে কেম অ্যাক্রস। তার সাথে সাক্ষাৎ হয়েছিল একটা কিসের? বিশাল বড় রাজপ্রাসাদের, সেই জঙ্গলের মধ্যে, ঠিক আছে। অ্যান্ড হি এন্টার্ড ইট, এবং সেই লোকটা তার মধ্যে প্রবেশ করেছিল। বোঝা গেল? ইনসাইড, ভিতরে ঢুকে, ইনসাইড মানে ভিতরটা, হি ফাউন্ড, সে দেখেছিল, টেবিলস লেডেন উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, সে দেখেছিল রাজপ্রাসাদের মধ্যে ঢুকে
যে কাঠের বড় বড় টেবিল এবং তার উপরে নানা রকমের খাবার সাজানো এবং পানীয় জিনিসও সাজানো, ঠিক আছে? হুইচ হ্যাড অ্যাপারেন্টলি বিন লেফট ফর হিম, যেন দেখে মনে হচ্ছিল খাবারগুলো কেউ তার জন্যই সাজিয়ে রেখেছে, ঠিক আছে? বাই দ্য প্যালেসেস আনসিন ওনার, কে সাজিয়ে রেখেছে? না, সেই রাজপ্রাসাদের মালিক, যে কিনা আনসিন, মানে যাকে মার্চেন্টটা দেখতে পাচ্ছে না, ঠিক আছে? অদৃশ্য সেই মালিক যেন তার জন্য সমস্ত খাবার সাজিয়ে রেখেছে সেই টেবিলের উপরে, বোঝা গেল? দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড দিস গিফট, ব্যবসায়ীটা খিদে পেয়েছিল, সে তাই সমস্ত গিফট মানে উপহার বলতে সেই খাবারগুলো অ্যাকসেপ্ট করলো, গ্রহণ করলো। এট টু হিজ হার্টস কন্টেন্ট, সে তার প্রাণ ভরে মানে পেট ভরে সে তার খাবার খেলো। অ্যান্ড স্পেন্ট দ্য নাইট অ্যাট দ্য প্যালেস, এবং সে তার রাতটা কাটিয়েছিল সেই রাজপ্রাসাদ। এতটা বোঝা গেল? দ্য নেক্সট মর্নিং, ঠিক তার পরদিন সকালে, অ্যাজ দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাবাউট টু লিভ, ঠিক তার পরদিন সকালে যখন ব্যবসায়ীটা বাড়ির উদ্দেশ্যে বেরোতে লাগলো বা বেরোলো, হি স, সে দেখলো এ রোজ গার্ডেন, একটা গোলাপের বাগান। অ্যান্ড রিকল্ড দ্যাট, রিকল মানে মনে করা, রিমেম্বার, ঠিক আছে? মনে পড়লো তার, দ্যাট যে বেল হ্যাড ডিজায়ার্ড এ রোজ, তার মনে পড়লো যে তার ছোট মেয়ে বেল কি চেয়েছিল? একটা গোলাপ চেয়েছিল। ডিজায়ার্ড মানে ইচ্ছা প্রকাশ করা, সে ইচ্ছা প্রকাশ করেছিল একটা কিসের? গোলাপের। আপন পিকিং দ্য লাভলিয়েস্ট রোজ, আপন পিকিং মানে যেই মুহূর্তে সে গোলাপটা তুলেছিল গাছ থেকে, যেই মুহূর্তে সে গোলাপটা ছিঁড়েছিল, মার্চেন্ট সাডেনলি কেম ফেস টু ফেস উইথ এ হিডেয়াস বিস্ট, সেই ব্যবসায়ীটা যখনই গোলাপটা তুলেছে তখনই তার সামনে মুখোমুখি, ফেস টু ফেস মানে মুখোমুখি, তখনই তার সামনে এসে উপস্থিত হলো একটা মারাত্মক রাক্ষস, বিভৎস দেখতে একটা রাক্ষস, ঠিক আছে? হি টোল্ড দ্য মার্চেন্ট, সে ব্যবসায়ীটাকে বলেছিল, লাস্ট নাইট, গত রাতে, ইউ আর হাংরি, তুমি ছিলে ক্ষুধার্ত, অ্যান্ড শেল্টারলেস, এবং তোমার ছিল না কোনো আশ্রয়, মানে তুমি নিরাশ্রয় ছিলে বা আশ্রয়হীন ছিলে। আই গেভ ইউ ফুড, আমি তোমাকে খাবার দিয়েছিলাম। শেল্টার, তোমাকে থাকার আশ্রয় দিয়েছিলাম। অ্যান্ড কমফোর্ট, এবং তোমাকে আরামদায়ক বিছানাও দিয়েছিলাম, সব কিছু দিয়েছিলাম। And now you are taking away my most precious possession after accepting my hospitality. এটা কিন্তু হসপিটাল না, হসপিটালিটি। হসপিটালিটি মানে আপ্যায়ন বা আতিথেয়তা। তুমি আমার এত রকমের সুযোগ সুবিধা গ্রহণ করার পরেও, তুমি আমার এই আতিথেয়তা গ্রহণ করার পরেও তুমি আমার সবথেকে মূল্যবান জিনিসটা বাগান থেকে তুমি ছিঁড়ে নিয়ে যাচ্ছ। ইউ মাস্ট ডাই ফর ইয়োর কন্ডাক্ট, কন্ডাক্ট মানে কাজ। তুমি যে ভুল কাজটা ঘটিয়েছ তার জন্য তোমাকে অবশ্যই মরতে হবে, বোঝা গেল? দ্য মার্চেন্ট বেগড টু বি সেট ফ্রি, মার্চেন্ট তো একদম হাত জোর করে সে রাক্ষসের সামনে বলল যে আমাকে ছেড়ে দিন, ঠিক আছে? বেগড, ভিক্ষা চাইলো, তার প্রাণ ভিক্ষা চাইলো ব্যবসায়ীটা। হি আর্গিউড দ্যাট, সে তর্ক করেছিল বা তর্ক বিতর্কের মধ্যে বলেছিল যে he had only picked the rose as a gift for his youngest daughter বেল, সে শুধুমাত্র এই গোলাপটা ছিঁড়েছিল তার ছোট মেয়ে বেলের জন্য। at last the beast agreed, অবশেষে ব্যবসায়ীটা কি হয়েছিল? এগ্রিড মানে রাজি হয়েছিল বা সম্মত হয়েছিল। ফাইন, ও সরি, বিস্ট, রাক্ষসটা সম্মত হয়েছিল। ফাইন, ঠিক আছে, ইউ ক্যান টেক দ্য রোজ ফর বেল, তুমি বেলের জন্য এই গোলাপটা অবশ্যই নিয়ে যেতে পারো, বাট ইউ উইল হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাসেল, কিন্তু তোমাকে অবশ্যই এই ক্যাসেল, ক্যাসেল কথার অর্থ হচ্ছে দুর্গ, তোমাকে অবশ্যই এই দুর্গে বা রাজপ্রাসাদে অবশ্যই ফিরে আসতে হবে। অর এলস, না হলে ইয়োর ডটার শ্যাল কাম টু স্টে উইথ মি ইন দিস ক্যাসেল, না হয় তুমি ফিরে আসবে, না হয় তোমার মেয়েকে পাঠাবে আমার সাথে এই রাজপ্রাসাদে, এই দুর্গে থাকার জন্য।
এতটা বোঝা গেল? দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট, ব্যবসায়ীটা ছিল খুব আপসেট মানে চিন্তিত, বাট অ্যাকসেপ্টেড দিস কন্ডিশন, কিন্তু সে তার প্রাণ বাঁচানোর জন্য সেই শর্তটা মেনে নিয়েছিল। দ্য বিস্ট সেন্ট হিম অন হিজ ওয়ে, রাক্ষসটা তাকে রাস্তা দেখিয়ে দিয়েছিল সেই জঙ্গলের মধ্যে দিয়ে, উইথ জুয়েলস অ্যান্ড ফাইন ক্লোথস ফর হিজ ডটার্স, তার মেয়েদের জন্য অনেক অলংকার দিয়ে এবং ক্লোথস, ক্লোথস মানে জামা কাপড়, জামা কাপড় দিয়ে এবং অনেক গহনা দিয়ে তাকে রাস্তা দেখিয়ে দিয়েছিল। বাট এই অ্যান্ড কিন্তু স্ট্রেসড, দ্যাট স্ট্রেসড মানে জোর দেওয়া, কিন্তু জোর দিয়েছিল যে বেল মাস্ট কাম টু দ্য ক্যাসেল অফ হার ওন অ্যাকর্ড, ACCORD, অ্যাকর্ড মানে হচ্ছে নিজের ইচ্ছা। তোমার মেয়ে বেলকে অবশ্যই এখানে পাঠাবে তার নিজের ইচ্ছাতে, মানে তুমি জোরপূর্বক পাঠাবে না, তাকে নিজেকে আগে ইচ্ছা করাবে, করিয়ে তুমি অবশ্যই পাঠাবে আমার এই দুর্গে। দ্য মার্চেন্ট আপন অ্যারাইভিং হোম, ব্যবসায়ীটা তো দুঃখে চিন্তিত অবস্থায় সে বাড়িতে ফিরল। যখনই সে বাড়িতে ফিরল, ট্রাইড টু হাইড দ্য সিক্রেট ফ্রম বেল, সে বেলের কাছ থেকে এই যে ঘটনা ঘটেছিল সেগুলো সে এড়াতে চাইল, লুকাতে চাইল। বাট কিন্তু শি প্রাইড ইট, প্রাইড PRIED, প্রাইড মানে কোনো রকম ভাবে গোপন তথ্যটা বের করে নেওয়া, ঠিক আছে? শি প্রাইড ইট ফ্রম হিম, কিন্তু বেল তো খুব বুদ্ধিমান মেয়ে ছিল, সে তার বাবার কাছ থেকে কোনো রকম ভাবে কথার ছলে সেই ঘটনাটা জেনে নিয়েছিল। অ্যান্ড উইলিং টু ওয়েন্ট দ্য বিস্টস ক্যাসেল, এবং সে রাজি হয়েছিল, কিসে রাজি হয়েছিল না, যে সে সেই রাক্ষসের দুর্গে যাবে। দ্য বিস্ট রিসিভড হার গ্রেসিয়াসলি অ্যান্ড টোল্ড হার, রাক্ষসটার সামনে যখন দেখলো যে বেল এসে উপস্থিত, তখন রাক্ষসটা গ্রেসিয়াসলি খুব সাদরে আমন্ত্রণ করেছিল তাকে, ঠিক আছে? আমন্ত্রণ করেছিল, অ্যান্ড টোল্ড হার, এবং তাকে বলেছিল যে ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল, আপনি আজ থেকে এই রাজপ্রাসাদের মালকিন, অ্যান্ড আই অ্যাম ইউর সার্ভেন্ট, এবং আমি হলাম আজ থেকে আপনার চাকর। বোঝা গেল?